মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো রংধনু ব্যাগের ভিডিও টিউটোরিয়াল পার্ট 2। আজ আমি এখানে আপনাদেরকে দুই পাশের জোড়া সহ পুরো ব্যাগটার টিউটোরিয়াল দেখাবো। তবে তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। ভিউয়ার্স, আমি আরও দুইটি লাইন করে নিয়েছি। 1 2 3 4 5 6 7, আমার টোটালে 7টা লাইন হয়ে গিয়েছে। দেখুন এখানে কিন্তু অলরেডি ডিজাইনটা বোঝা যাচ্ছে। আমি আপনাদের দেখানোর স্বার্থে আরও একটি লাইন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 8 নাম্বার লাইন। এখানে দেখুন কালো একটা পুঁতি কমন আছে, কিন্তু এখানে অলরেডি 1 2 3 4 5 5টা পুঁতি দিয়ে চলে আসছে, তাই এখানে আর কালো হবে না। এখানে নতুন আরও একটা পুঁতি অ্যাডজাস্ট করতে হবে, তাই আমি এখানে একটা লাল পুঁতি নিচ্ছি এবং এখানে যেহেতু 4টা পুঁতি আছে আরও একটা পুঁতি হবে, তাই একটা সাদা পুঁতি নিচ্ছি এবং একটা বেগুনি পুঁতি নিচ্ছি। লাল, বেগুনি এবং সাদা। এবং এখন এই যে দুইটা সাদা কমন নিচ্ছি আর দুইটা সাদা পুঁতি নিয়ে ক্রস করে আরো একটি সাদা চারের ঘর তৈরি করব। দেখুন আমরা কিন্তু আবার একটা সাদা এবং একটা সবুজ পুঁতির মধ্যে চলে এসেছি, মানে এখানে আমাদের আরও একটা ডিজাইন, মানে অন্য একটা কালার তুলতে হবে। আর এখানে হচ্ছে আমাদের আছে সাদা এবং সবুজ, আর এখানে হবে কালো। তাহলে আমাদেরকে অন্য আরও একটা ডিফারেন্ট কালার নিতে হবে, আর এই ডিফারেন্ট কালারটা অবশ্যই এই তিনটা কালারের মধ্যে হওয়া যাবে না। আর তার জন্য আমরা এখানে নিচ্ছি একটা লাল কালার। একটা লাল এবং একটা কালো পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন পুরোটা কালো হবে। এই পর্যন্ত কালো পুঁতি দিয়ে করতে হবে এবং আবার যখন আমরা একটা ঘর শেষ করে ফেলবো, মানে একটা কালারের ঘর শেষ করে ফেলবো, এরপর আমাদেরকে আবার একটা নতুন কালার অ্যাডজাস্ট করে আবার লাইন তৈরি করতে হবে। এইভাবেই আমাদেরকে পুরোটা কাজ করতে হবে। যতটা আমরা চওড়াই চাই ততটাই এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে তৈরি করে নিতে হবে।
যখন এটার কাজ আপনারা একবার শুরু করবেন এবং একটা ডিজাইন তুলতে পারবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি ডিজাইনটা হয়ে আসছে। আমরা আবারও লাল পুঁতির মধ্যে দিয়ে চলে যাচ্ছি, মানে এখানে আমাদের আবার একটা নতুন ঘর তৈরি করতে হবে। এখানে আছে লাল, কালো এবং সবুজ, তাই আমরা এখানে একটা সাদা এবং একটা সবুজ পুঁতি নিয়ে ক্রস করে দেব। মানে এখানে আমি ডিফারেন্ট কালারটা হচ্ছে সাদা নিলাম। এখন আমাদেরকে আবার সবুজ দিয়ে করে যেতে হবে। এইভাবে আমাদের একদম পুরোটা করতে হবে। আর একই সিস্টেমে আমরা যতটা চওড়া করতে চাই ততগুলো ঘর করে নিতে হবে, মানে তত লাইন করে নিতে হবে। ভিউয়ার্স, আমার পুরোটা হয়ে গিয়েছে। আমি এখানে চওড়ায় 20টা লাইন নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করতে পারেন, আমি ছোট করে করব তাই 20 লাইনই নিলাম। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা বড় ব্যাগ তৈরি করবেন তাদের অবশ্যই কমপক্ষে চওড়া সাইডে কমপক্ষে 30 থেকে 32 বা 35 ঘর নিতে হবে, আর নিচের দিকে 30। আর হচ্ছে খেয়াল রাখবেন যে মাঝখানের যে জোড়া, মানে নিচের যে তলার জোড়াটা, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে এই যে এখানে যে 4 ঘর করে নিয়েছি, 1 2 3 4, 4টা ঘর করে নিয়েছি এক একটা কালারে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে জোড়ায় দিতে হবে নিচের তলা নিতে যে জোড়াটা, সেখানে দিতে হবে 5 ঘর। আর যদি আপনারা এই ঘরটা, এই যে ঘরটা, এটা যদি আপনারা আরও বেশি নেন, ধরেন 4-এর জায়গায় 5 বা 6 এরকম নিলে যতগুলা ঘর নেবেন এক একটা কালারের, তার চাইতে একটা ঘর বেশি নিতে হবে নিচের তলাতে জোড়ার জন্য। 5টা ঘর নিলে অবশ্যই 6 ঘর জোড়ার জন্য রাখবেন। এরকমভাবে করতে হবে। আমি এখন এটাকে এইভাবে জোড়া দিব, এভাবে এটাকে জোড়া দিব। ভিউয়ার্স, আমার এই 5টা জোড়া দেওয়া হয়ে গিয়েছে। দেখুন একদম ফুলের স্ট্রাকচারগুলো দেখুন, দুই পাশ থেকে যেভাবে যেই কালার দিয়ে এসেছে ওইভাবেই ফুলগুলো পড়েছে। নিচেও দেখুন। এখন আমি এই 5টা জোড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা জোড়া দিতে হয়। ভিউয়ার্স, দেখুন এইভাবে এটাকে ধরতে হবে। এই লাল পুঁতিটা আর এই সবুজ পুঁতিটাকে অ্যাডজাস্ট করে এটার মধ্যে দিয়ে রং নিতে হবে। আমি এর আগেও এরকম অনেক জোড়া আপনাদেরকে দেখিয়েছি, তারপরেও আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এই লাল আর সবুজটার মধ্যে দিয়ে রং নিলাম। এখানে আমি একটা সবুজ এবং একটা লাল পুঁতি নিয়ে ক্রস করব। দেখুন যেখানে যেই কালারটা খেয়াল রেখে সেই কালারটাই ব্যবহার করতে হবে। এবার আমাদের ডান পাশের রগটা আরও একটা লাল পুঁতির মধ্যে দিয়ে নিলাম এবং এখানে 2টা লাল পুঁতি নিয়ে ক্রস করতে হবে। আরও একটা লাল পুঁতির মধ্যে দিয়ে গেল এবং এখানেও লাল পুঁতি দিয়ে ক্রস করতে হবে।
আরও একটা লাল পুঁতির মধ্যে দিয়ে নিচ্ছি। আমাদের টোটালে 3টা ঘর অলরেডি তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমাদের নিচের জোড়া এসেছে 5টা ঘর, তাই এখানেও 5টা ঘর ব্যবহার করতে হবে। 4টা ঘর হলো। এখন আমাদেরকে এই লাল পুঁতিটা এবং এই যে সাদা পুঁতিটা আছে কর্নারে, এটার মধ্যে দিয়ে রং নিতে হবে। তিনটা পুঁতি কমন পড়লো। এখন এখানে দেখুন এই যে লাল পুঁতির কিন্তু একটা কর্নার উঠে গিয়েছে, কিন্তু এখানে সাদা পুঁতিটার কোনো কর্নার এখনো উঠেনি, তাই এখানে একটা সাদা পুঁতি নিয়ে ক্রস করতে হবে। দেখুন এবার এই রগটাকে এই সাদা পুঁতিটার মধ্যে দিয়ে নিয়ে সামনের দিকে নিয়ে আসতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এইভাবে দিলাম। এখন ডান পাশের রগে 2টা সাদা পুঁতি নিয়ে ক্রস করতে হবে। আমরা এখন একটা সাদা এবং একটা লালের মধ্যে দিয়ে রগ নিয়েছি, তাই এখানে একটা সাদা এবং একটা লাল পুঁতি নিয়ে ক্রস করব। এখন এই রগটাকে এই পাশের একটা লাল পুঁতির মধ্যে দিয়ে নিলাম এবং এখানে দেখুন এখন 2টা লাল পুঁতি কমন পড়েছে, তাই এখানে আরও 2টা লাল পুঁতি নিয়ে ক্রস করে দেব। দেখুন আমাদের কিন্তু এই লালের একটা অলরেডি ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এখন সাইডে যে কালারটা আছে আমাদের সবুজ কালার, আমরা এখন সবুজ কালারের 2টা পুঁতি নিয়ে আবার ক্রস করে 4 ফুল তৈরি করব এবং এখানে আমাদের এই কোণায় সবুজ কালারের এরকম একটা ডিজাইন আসবে। এইভাবে আমাদেরকে পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। যেখানে যে কালারটা আছে শুধু এই মাঝ বরাবর একটা কালার চেঞ্জ করে নিতে হবে। আমরা যখন নতুন কোনো ফুলের ডিজাইন তুলেছি তখন যেভাবে অন্য একটা কালার নিয়েছি সেরকম একটা কালার ব্যবহার করে নিতে হবে। এখানে 3টা সবুজ পুঁতি কমন আছে, তাই আরও একটা সবুজ পুঁতি নিয়ে এখানে ক্রস করে দিতে হবে। আমাদের 2টা ঘর অলরেডি ভরাট হয়ে গিয়েছে এবং এরকম হয়েছে। এখন এই পাশে এই সবুজের কর্নার তৈরি করতে হবে, এই পাশে সাদার কর্নার, আর মাঝখানে আমরা অন্য যে কোনো একটা কালার ব্যবহার করব। ভিউয়ার্স, আমার 5টা ঘর জোড়া দেওয়া হয়েছে
দেখুন ডিজাইনটা, এটা হচ্ছে নতুন কালার যেটা অ্যাডজাস্ট করতে হয়েছে সেটা। আর এই পাশে যেহেতু সবুজ ছিল তাই এখানে সবুজ, এই পাশে সাদা ছিল তাই এখানে সাদা, আর এই পাশে লাল ছিল তাই এখানে লাল উঠেছে। এটা নতুন কালার। আবার সেম ভাবে এখানে এই পাশে লাল আছে, এই পাশে বেগুনি আছে, এই পাশ থেকে বেগুনি যাবে, এই পাশ থেকে লাল আসবে, এবং এখানে গিয়ে আবার একটা নতুন কালার অ্যাডজাস্ট হবে। এইভাবে আমাদেরকে পুরো জোড়াটা কমপ্লিট করে নিতে হবে। ভিউয়ার্স, আমার জোড়া দেওয়াটা হয়ে গিয়েছে, দেখুন। আমার দুই পাশে একই কালারের জোড়া পড়েছে, দেখুন কিভাবে পড়েছে সেটা আপনারা আমার ভিডিওর মধ্যে কর্নারের দিকে তাকালেই বুঝতে পারবেন যে দুই কর্নারেই সেম কালার রাখা হয়েছিল, আর সেজন্যই দুই পাশেই সেম জোড়া পড়েছে। আপনারা যদি ওইভাবে দুই কর্নারে সেম কালার রাখেন তাহলে আপনাদেরও জোড়াটা সেম কালারই পড়বে। ভেতরটা দেখুন। এখন এই ব্যাগে এইভাবে ধরে এই যে এইখান থেকে হচ্ছে আমাদের চেন লাগাতে হবে, আর ছোট হাতল লাগিয়ে দিলেই হয়ে যাবে একটা হ্যান্ডব্যাগ। আশা করছি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর যদি একটু ভালো লাগে প্লিজ লাইক করতে একদম ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে তো ভুলবেনই না। কেননা আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে আমি নতুন কিছু তৈরি করতে একদমই অনুপ্রাণিত হই না। আর সেজন্য অবশ্যই আমাকে অনুপ্রেরণা দিবেন এবং আমার পাশে থেকে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে সাহায্য করবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশান বক্সে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমি ছোট ছোট দুইটা বেল্ট লাগিয়ে নিয়েছি, দেখুন এভাবে দুই ঘর করে টোটালে 28টা লাইন, মানে 28টা ঘর করেছি এখানে, পাশে দুইটা ঘর আর লম্বায় হচ্ছে 28টা ঘর। আর পরে জোড়ায় গিয়ে দুই পাশ থেকে একটা একটা করে দিয়ে দিয়েছি, মানে টোটালে 30টা ঘর পড়েছে। আপনারা যদি বড় করে করতে চান তাহলে অবশ্যই আর একটু আলাদা করে করবেন। আমার বেল্টের অনেকটাই ভিডিও দেয়া আছে, অনেকগুলা ব্যাগেই বেল্ট দেয়া আছে, এছাড়া শুধুমাত্র বেল্ট বানানোরও ভিডিও দেয়া আছে, ওটা দেখে নেবেন তাহলে বুঝবেন কিভাবে বড় ব্যাগের বেল্ট তৈরি করতে হয়।